উনি তো বাবা নিয়ে আসবে সাথে। হ্যাঁ সাবধানে, হ্যাঁ সাবধানে ন্যাকামো। চ বাঁধবো তোকে, চ ওদিকে, চ ওদিকে বাঁধবো, ছাওয়াই বাঁধবো, তারা ছাওয়াই বাঁধবো। এত জোর গানটা হচ্ছে আমাদের বাড়ির এতটাই কাছে যে আমি মিউট করে যে বন্ধ ঘর, মানে ঘর বন্ধ করে যে আমি ভয়েসটা দেবো সেখানেও আওয়াজ চলে আসছে। সেই জন্য আমি মিউট করে ভিডিওটা করলাম না, যা আছে এভাবে দিলাম, দেখি কি হয়। নমস্কার, কেমন আছেন সবাই? এইচপি সংসার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আপনারা মনে হয় একটু মানে মাইকের আওয়াজ পাচ্ছেন। তো আজকে জানেন শিবরাত্রি, তো এখানে সমস্ত পুজো হচ্ছে, সেখানেই গান চলছে আর কি। তো কাল সন্ধ্যের থেকে আজ শরীরটা আমার খুব একটা ভালো যাচ্ছে না, জানি না কী হয়েছে, হঠাৎ করে বুঝতে পারছি না। সন্ধ্যের পর থেকে হাত পা ভেতরে কাঁপা শুরু করছে, মানে কাঁপছে, হাত পা পুরো কাঁপছে, দাঁতে দাঁত যেরকম ঠকঠক ঠকঠক করে কাঁপে সেরকমই একটু সমস্যা হচ্ছে, জানি না কী হবে। তো কী কারণে হচ্ছে বুঝতে পারছি না, কেন হচ্ছে। মানে ফোন টোন ধরছি, হাত হাতে একটু কাঁপছে, গলাটা একটু কাঁপছে, মাথাটা যন্ত্রণা করছিল কাল রাত্রে, এটা এখন ঠিক আছে, একটু হালকা হালকা যন্ত্রণা আছে, পেছন সাইডটায় মাথাটা এখান থেকে যন্ত্রণা করছে হালকা হালকা। তো কতদূর কী কাজ করতে পারবো, সকালে আজকে উঠতে পারিনি, ওর বাবাকে ওরকম পান্তা দিয়ে দিয়েছি, ছেলে সকালে পান্তা আলু ভাজা খেয়ে গেছে, মেয়ের আজকে উপোস আছে, মেয়ে তো কিছু খাবে না, সে রাত্রে খাবে। তো আজকে যাওয়া করে একটু রান্না দুটো সারবো, কাজ সারবো, সেরে রাত্রে আমি আর মেয়ে দুজনেই সাবু খাবো। আমি উপোস করিনি, না এমনি আর কি খাবো মেয়ের সাথে। ঠিক আছে, আপনার সঙ্গে থাকুন সারাদিন, আজকে ভিডিওটা একটু ছোট হবে, সঙ্গে থাকুন, রাখছি। একটু পান্তা আছে, আমি একটু খেয়ে নিয়ে কাজে লাগবো। মানে এটা কি বলুন তো, ভয়, খিদেটা সকালে পেয়েছি, এক প্যাকেট বিস্কুট খেয়েছিলাম, এখন যদি বলেন পান্তা খাচ্ছি, পান্তাটা ভয়তে খাচ্ছি, মানে খিদের জন্য হচ্ছে কিন্তু বুঝতে পারছি না, সেই কারণে আমি একটু খেয়ে নিচ্ছি, ভালো লাগছে না। ছেলে খেয়ে গেছে, ওই পান্তাটা একটু বেঁচে গেছে, ওইটা আমি খেয়ে নিচ্ছি। নুনটা ধরেছি, নুনটা হাতটা কেমন কাঁপছে আমার। যা হবে দেখা যাবে, ভয় পাই না কিছুতে। হঠাৎ করে কেন শরীরটা খারাপ হলো বুঝতে পারছি না, ঠিক ছিলাম কালকে সারাদিন, ঠিক ছিলাম, সন্ধ্যের পর থেকে এই জিনিসটা হয়েছে। কালকে রাত্রে ছেলে আইসক্রিম, আমি কদিন আগে খেতে চেয়েছিলাম, ছেলে আইসক্রিম নিয়ে এসেছিলো আর মোমো নিয়ে এসেছিলো, সেটাই খাওয়া হয়েছে। রাত্রে আমি আর ভাত খাইনি, ওর বাবা আমি দুজনেই ভাত খাইনি, আর ছেলে মেয়ে অল্প করে খেয়েছে, সেই ভাত ডাল সব বেঁচে গেছিলো। ডালটা তেঁতুল দিয়ে একটু গরম করে শুকিয়ে নিয়েছি আর কি, সেটাই খাচ্ছি। ছেলেও খেয়ে গেছে, আলু ভাজা দিয়ে পান্তা দিয়ে একটু ডাল খেয়ে গেছে, আর আছে। দেখতে পাচ্ছেন, এই যে ডাল শুকিয়েছে, ডালটা
আজ আবার গ্যাসটা শেষ হয়ে গেছে রান্না করতে করতে। গত মাসে 26 তারিখে হয়েছিল, জানুয়ারি মাসে, এই মাসেও 26 তারিখে হলো, পাক্কা 1 মাস চললো গ্যাসটা আর কি। খেতে বসে গেলাম, খাবেন তো চলে আসুন। নিরামিষ বলবো না, কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াই হয়েছে। নিরামিষ এই জন্যই বলবো না, ডিমের ছোঁয়া হয়েছে। রকির জন্য ডিম সেদ্ধ দিয়েছিলাম, ডিমের ছোঁয়া লেগে গেছে। তো আজকে বেশি কিছু করিনি, ফুলকপি আলু ভেজেছি। সকালে ডাল শুকনো বলেছিলাম, ডাল শুকনো আছে। চাটনি করেছি আজকে, চাটনিটা দুরকম করেছি। একটা হচ্ছে টমেটো, শুধু টমেটো, একটা টমেটো কুল দিয়ে করেছি। আর বিনস, ঝিঙে, আলু দিয়ে একটা পাতলা করে ঝোল করেছি, জিরের গুঁড়ো দিয়ে, আর কিছু দিইনি। ওইটাই আছে, ওটা নিয়ে নিই আমি এই খাচ্ছি। আর এই আওয়াজটা শুনছেন ব্যাকগ্রাউন্ডে, আওয়াজটা কিন্তু এখানে বলছি না শিব পুজো হচ্ছে, সেখানে মাইকে চলছে আর কি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট একটু শেয়ার করে দেবেন, একটু সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা এইভাবেই দেবেন যেভাবে দিচ্ছেন। আর ব্যাস, এই ভিডিওটা বেশি বাড়ালাম না, এখানেই শেষ করলাম। আবার আসবো পরের ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন সবাই। রাখছি, খেয়ে নিই, খেয়ে একটু ঘুমাবো। বলেছি না শরীরটা আজকে ভালো নেই, রাখছি।